রোজার দিনে কোন ইবাদতের ফজিলত সবচেয়ে বেশি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন। ইবাদত মানেই ফজিলতপূর্ণ। রোজার দিনে আপনি যদি ৳১ দান করেন, যদি দানের দিক থেকে যান, তাহলে দানের ফজিলত সবচেয়ে বেশি। যদি সালাত আদায়ের দিক থেকে যান, তাহলে সালাত আদায়ের ফজিলত সবচেয়ে বেশি। আপনি যখন সুন্নাত সালাত আদায়গুলো সুন্নতগুলো যখন আদায় করবেন, তখন ফরজের সমান আপনি সোয়াব পেয়ে গেলেন। ফরজ যখন আদায় করবেন, তখন এটার অনেক গুণ সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আর রোজার ভিতরে যদি সবচেয়ে নফল ইবাদতের মধ্যে হয়, নফল ইবাদত সব সময়ের জন্যই কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম ইবাদত। জিকির আজগার আছে, দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো, আল্লাহ রসুলের শিখানো যতগুলো দোয়া আছে, যতগুলো ইবাদত আছে রমজানের ভিতরে, সেগুলো সবগুলো পালন করার মধ্যেই হচ্ছে কল্যাণ। পালন করার মধ্যেই আমরা আমাদের জিন্দেগিকে আরও সুন্দরভাবে সাজাতে পারি। সুতরাং বাহিরের রোজার বাহিরে যেগুলো ভালো কাজ, যেগুলো ইবাদতযোগ্য, রোজার মধ্যেও সেগুলো ইবাদতযোগ্যই। পার্থক্য হচ্ছে রোজার মধ্যে যদি আমরা সেই ইবাদতগুলোকে সুন্দরভাবে উদযাপন করি, সুন্দরভাবে পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন এর সোয়াব বহুগুণে বৃদ্ধি করে দেন। এটাই হচ্ছে মূল বিষয়। আসুন রমজান মাসে আমরা ইবাদতের দিকে মনোযোগী হই, আমরা কোরআন পড়ি, তাসবিহ তাহলিল করি, ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করার চেষ্টা করি, নফল এবং সুন্নাত নামাজগুলো যাতে আমরা ছেড়ে না দিই, কম হলেও আমরা যাতে তাহাজ্জুদের নামাজগুলোকে ছেড়ে না দিই, 2 রাকাত হলেও যেন আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অভ্যাস তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দা হবার তৌফিক দান করুন। এই রমজান ভালোভাবে আদায় করে আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সেরা পুরস্কার পেতে পারি, আমরা যাতে ভালো মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।